Hello student, how are you? Fine, I am fine. আচ্ছা, অন্য দিন আমরা যেরকম নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করি, আজও তো আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, বলো? হ্যাঁ, তো আজকে নতুন কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা কি কেউ কিছু জানো? জানো না তো? আমি বলছি, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে কি কোনো ঘাস ফড়িং দেখেছো? তোমাদের বাড়ির আশেপাশে ফুলের গাছে বা কোনো গাছে বসতে ঘাস ফড়িং দেখেছো? দেখেছো, তাই না? বাহ, খুব ভালো। আর কি কোনো পিঁপড়ে দেখেছো? যে মোটা মোটা কালো কালো পিঁপড়েগুলো হয়, পিঁপড়ে দেখেছো? হ্যাঁ, খুব ভালো। সেই পিঁপড়েগুলো আমাদের বাড়িতে বা বাড়ির আনাচে কানাচে পাশে পাঁচিলের দেওয়ালের ধারে দেখা যায়, তাই না? তো আজ আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। কি বিষয়? যে ঘাস ফড়িং এবং পিঁপড়েরা নিজেদের মধ্যে কিভাবে বার্তালাপ করছে সেই বিষয়ে জানব। সেই বিষয়ে জানতে গেলে আমাদেরকে পাঠে প্রবেশ করতে হবে। পাঠে প্রবেশ করার আগে তোমরা শান্ত হয়ে বসো, আমি তোমাদের তিনটি গ্রুপে ভাগ করে দিচ্ছি। তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি এবং তোমরা গ্রুপ সি। কেমন? এখন আমরা যে আলোচনায় ছিলাম সেটাই হচ্ছে ঘাস ফড়িং এবং পিঁপড়ের দলদের মধ্যে কি কথোপকথন হয়েছে তা আমরা জানবো। বিষয়ের মধ্যে প্রবেশ করার জন্য তোমরা বইয়ের 45 পেজ বের করো, আমি তোমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। এবং গল্পের নাম তাহলে কি হলো? দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস। দ্য grasshopper and the ants। আমি শর্টেই লিখলাম, তাহলে আজকের পাঠ আমরা বইয়ে পেয়ে গেছি, তাই তো? চলো এবার আমি এই পাঠ তোমাদেরকে বাংলা প্রতিশব্দ সহ অর্থাৎ বাংলা মিনিং সহ তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তোমরা খুব মন দিয়ে আমার সাথে সাথে সরব পাঠ করবে, কেমন? One summer's day, a grasshopper was hopping about in the field. একদা গ্রীষ্মের দিনে কি হয়েছে? কি একটা ঘাস ফড়িং মাঠে খেলা করছে। He was chirping and singing merrily. সে খুব কিচিরমিচির করছে এবং গান করছে। A group of ants walk past him. একটা পিঁপড়ের দল সেই পাশ দিয়ে যাচ্ছিল। They carried plump seeds of corn. তারা কি বহন করছিল? ভুট্টার মোটা বীজ বহন করে নিয়ে যাচ্ছিল। হলো? নেক্সট দেখো, where are you going with those heavy things? এত ভারী জিনিস নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? asked the grasshopper. কে বলল? grasshopper অর্থাৎ ঘাস ফড়িং বলল। without stopping, না থেমেই the first ant replied. প্রথম পিঁপড়েটি উত্তর দিল। কি উত্তর দিল? চলো দেখে নিই। to our ant hill, আমাদের পিঁপড়েদের পাহাড়ে। this is the third seed I am carrying today. আজ আমরা এই তৃতীয় বীজটি বহন করছি। why are you working so hard? এত পরিশ্রম কেন করো? why don't you come and sing with me? আমার কাছে কেন আসছো না এবং আমার সঙ্গে গান কেন করছো না? said the grasshopper বলল, we are helping to store food for winter. আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করতে সাহায্য করছি। you should also do the same. তোমারও একই কাজ করা উচিত। said the ant. কে বলল? পিঁপড়ে বলল। it is a lovely day to play. এটা খুব সুন্দর একটি দিন। তারপরে কি আছে দেখো, বাট কিন্তু কি হলো? দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার অ্যাওয়ে। কিন্তু পিঁপড়েরা তাদের পথেই চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, এবং তাদের পরিশ্রম চালিয়ে গেল। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড। তারপর খুব শীঘ্রই শীতের আবহাওয়া চলে আসলো। A thick white blanket of snow covered all the food lying in the field. এবং পুরো মাঠে কি হলো? বরফের সাদা চাদর পড়ে গেল। The grasshopper could not find any food. ঘাস ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। He went to the ant hill. কোথায় গেল ঘাস ফড়িং? পিঁপড়েদের পাহাড়ে গেল। He saw that, সে গিয়ে কি দেখলো?
the ants had stored enough food for the winter. পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট পরিমাণে খাবার সঞ্চয় করে রেখেছে। দ্য বিগেট দেম ফর সামথিং টু ইট, তাদের কাছে কিছু খাবারের অনুরোধ করলো। হোয়াট, কি? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ, বিস্ময়ের সাথে চিৎকার করে উঠল পিঁপড়ে। হ্যাভ নট ইউ স্টোর এনিথিং ফর দ্য উইন্টার, শীতের জন্য কোনো খাবার সঞ্চয় করে রাখোনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, সারা গ্রীষ্ম জুড়ে কি করছিলে? আই ডোন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, আমার কাছে কোনো সময়ই ছিল না খাবার সঞ্চয়ের জন্য। সেড দ্য গ্রাসহপার, কে বলল? ঘাসফড়িং বলল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি গান করতে ভীষণ ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শক দেয়ার হেড ইন ডিসগাস্টিং, খুব বিরক্তির সাথে পিঁপড়েরা মাথা নেড়ে বলল। দেই টার্নড দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার্স, তারা ঘাসফড়িংয়ের ওপর থেকে মুখ ফিরিয়ে নিল। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, এবং তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লো, নিজের কাজ করতে শুরু করলো। গল্পটি তোমাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, এরকমই ঘাসফড়িং, এরকমই পিঁপড়েদের নিয়ে আলোচনা, গল্প কথা তোমরা এর আগে কোন বিষয়ে শুনেছো? বাংলা বিষয়ে শুনেছো? বাহ, ঠিক বলেছ, বাংলা বিষয়েও এরকম শুনে থাকি গল্প, তাই তো? এবার বলো তো, আমি যে বললাম গ্রাসহপার, গ্রাসহপার কথার অর্থ কি? গ্রাসহপার কথার অর্থ হলো কি? GRASS, গ্রাস হোপার কথার অর্থ ঘাস ফড়িং। এবার বলো তো, অ্যান্টস কথার অর্থ কি এবং অ্যান্টসের বানান কি? ANTS, অ্যান্টস কথার অর্থ হলো পিঁপড়ের দল। বাহ, এবার যদি আমি এসটাকে তুলে দিই তাহলে কতগুলো পিঁপড়ে হবে? একটি পিঁপড়ে হবে। বাহ, ঠিক বলেছো, একটি পিঁপড়ে হবে। এখন তোমরা তো বেশ ভালোই শিখে গেছো দেখি। তোমরা নিজেরা নিজেদের মধ্যে গ্রুপ ওয়াইজ এই বিষয়টি সম্পর্কে পড়ো, আলোচনা করো, তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। কেমন হয়ে গেছে তোমাদের? এখন কি তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো কোন প্রশ্নটি? ম্যাম, জাম্পিং কথার অর্থ কি? জাম্পিং কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো বা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো, লাফিয়ে লাফিয়ে চলা হয়, এরকম কথার অর্থকে আমরা জাম্পিং বলে থাকি। জাম্পিং হচ্ছে হোপিং এর সমার্থক শব্দ। হোপিং বানান যেটা ছিল, কোথায় ছিল? বইয়ে ছিল না হোপিং? HOPPING। হোপিং কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। তো হোপিং এর সমার্থক শব্দ হলো জাম্পিং, অথবা জাম্পিং এর সমার্থক শব্দ কি? হোপিং, অর্থাৎ ঘুরে বেড়ানো। তো এই ছিল আজকের পাঠ। এবার আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি। কর্মপত্রে তোমাদেরকে আমি যে কাজগুলো দেব সেইগুলো তোমরা এখনই বসে করো। এখনই বসে করার পর আমি আরও কিছু কর্মপত্র দেব, যে কর্মপত্রগুলো তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে এবং সময়ের মধ্যে আমাকে জমা দিয়ে দেখাবে। হলো? এখন তোমরা গ্রুপ ওয়াইজ বলো তো, এই যে টেবিলটা আমি দিয়েছি, টেবিল এ এবং টেবিল বি, এর মধ্যে কোন কোন বানানগুলো এই অক্ষরগুলোর সঙ্গে মিশবে? এই লেটারগুলোর পাশে কোন লেটার বসবে বলতে পারবে? GRASS, গ্রাস। তারপর কি হবে? গ্রাস, হ্যাঁ ঠিক বলেছো, ওপার, গ্রাস ওপার। তারপর কি? উইন, উইনের পর কি হবে? সিক হবে না, টার হবে? উইন্টার। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। আর এখানে তো 3 নম্বরটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, তোমরা গ্রুপ সি থেকে এটা বলো তো। হ্যাঁ, মিউজিক। বাহ,
খুব ভালো উত্তর দিয়েছো। এখন আমি তোমাদেরকে বাড়ির জন্য কিছু কর্মপত্র দেব, যে কর্মপত্রগুলো তোমরা পূরণ করে নিয়ে আসবে এবং আমাকে পরদিন সময় মতো জমা দেবে। কেমন? দেখো তোমাদের জন্য কি কর্মপত্র নিয়ে এসেছি। হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং? গঙ্গা ফড়িংটি কি করছিল বা ঘাস ফড়িংটি কি করছিল? এটার প্রশ্নের উত্তর তোমরা লিখবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার? এই যে পড়ার মধ্যে ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে তোমরা কতগুলো পিঁপড়ে দেখতে পাচ্ছ? হোয়ার ডু ইউ ফিন্ড দেম? তারা কি খুঁজছিল? এই যে প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই প্রশ্নগুলির উত্তর তোমরা কর্মপত্র সহকারে নিয়ে আসবে এবং নতুন বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করব, সেই সম্পর্কে অন্যদিন কথা বলবো। তো আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।